কামাল উদ্দিন জানতে চেয়েছেন, বিভিন্ন মাহফিল ও জনসমাগম স্থলে অনেকেই আপনার সাথে মুসাফাহা করতে হাত বাড়িয়ে দেয়। এ নিয়ে কখনো কখনো বিব্রতকর অবস্থা তৈরি হয়। অনেকে এর বিভিন্ন ভিডিও কাটিং দেখে মনক্ষুণ্ণ হন। মুসাফাহা করতে না পেরে অনেকে কষ্ট পান। এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। এই যে জনসমক্ষে যেই ধরনের প্রোগ্রামগুলি হয়ে থাকে, জনসমাবেশ অথবা মাহফিল, এই জাতীয় বিষয়গুলোতে সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি থাকে এবং বিপুল পরিমাণ মানুষেরই এই ধরনের মুসাফাহা করার জন্য, হাত মেলানোর জন্য একটি ব্যাপক অস্থিরতা তাদের মধ্যে লক্ষ্য করা যায় এবং সেই ক্ষেত্রে তারা মুসাফাহা করার জন্য সামনের দিকে অগ্রসর হতে থাকে। সেখানে দেখা গিয়েছে যে এটার মধ্যে প্রচন্ড ভিড় এবং চাপের সৃষ্টি হয় এবং সেই ভিড়ে যে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ারও আশঙ্কা থাকে এবং অনেক সময় এই জাতীয় দুর্ঘটনা ঘটে। আমি নিজেও অনেক সময় আঘাতপ্রাপ্ত হই, অনেক সময় হাতে পায়ে ব্যথা পাই, অনেক সময় এই ভিড়ে মুসাফাহা করতে এসে অনেকেই হাত ধরে টান দেয়, কাপড় ধরে টান দেয়, এতে জামা কাপড়ও ছিঁড়ে যায়, নষ্ট হয়। এই জাতীয় বিব্রতকর ঘটনাগুলো অহরহ ঘটতেই থাকে। আর সেখানে যদি কারোর সাথে মুসাফাহা করা হয়, তাহলে এরপরে যেই ঘটনাটি ঘটে যে অন্য সকলের মধ্যে মুসাফাহা করার যেই অস্থিরতা বা উদগ্র বাসনা, এটা আরো বহুগুণ বৃদ্ধি পায়। তখন সকলে একসঙ্গে মুসাফাহা করার জন্য ঝাঁপিয়ে পড়ে। তো এতে যেটা শঙ্কা হয় যে এর মধ্যে অনেক অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, বৃদ্ধ মানুষ, ছোট বাচ্চা কাচ্চা, এই ধরনের শিশুরাও চলে আসে এবং সেখানে ভিড়ের হুড়াহুড়ির মধ্যে যে কোনো প্রাণহানির মতো অথবা মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটার মতো আশঙ্কা দেখা দেয়। এই জন্য এই সকল ক্ষেত্রগুলোতে আমরা চেষ্টা করি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এবং সকলকে নিবৃত্ত করার চেষ্টা করি যেন এই ধরনের হুড়াহুড়ির মধ্যে যেন কেউ মুসাফাহা করার মতো পরিস্থিতি সৃষ্টি না করে বা চেষ্টা না করে। এতে মানুষের হতাহত হওয়ার আশঙ্কা থাকে। এই একটি প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো, মুসাফাহা করার এই জাতীয় আয়োজনের মাধ্যমে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। যে একজন মুসাফাহা করতে আসলে তার দেখা দেখি তার সাথে মুসাফাহা করলে 10 জন, 20 জন, 100 জন তখন তারা উঠে পড়ে লেগে যায়। অনেক সময় মঞ্চে আলোচনা করার সময় হুট করে সামনে থেকে একজন এসে মুসাফাহা করার চেষ্টা করে, তার সাথে মুসাফাহা করলে আরো বহু মানুষ তখন সেখানে এগিয়ে আসে এবং একটা চরম বিশৃঙ্খলা তৈরি হয় এবং আয়োজক বৃন্দ যারা থাকেন তাদের পক্ষ থেকে এই ধরনের বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এটি হলো একটি বিষয়। অনেক সময় এর চেয়েও আরো মারাত্মক দুর্ঘটনার সংখ্যা সৃষ্টি হয়। যেমন সাম্প্রতিক সময়ে একটি প্রোগ্রামে আমি হেলিকপ্টারে গেলাম। তো আমরা হেলিকপ্টার থেকে যখন মাটিতে অবতরণ করি, তো স্বাভাবিকভাবেই হেলিকপ্টারের যে পাখা সেটি অনেক দুর্দান্ত গতিতে তখনও ঘূর্ণায়মান থাকে। তো হেলিকপ্টারের নির্দিষ্ট একটা দূরত্ব পর্যন্ত মানুষজন আসাটা খুবই বিপজ্জনক, মানুষের জন্য বিপজ্জনক, হেলিকপ্টারের জন্য যে কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা সেখানে থাকে। কিন্তু সেখানে দেখা যায় যে অনেক সময় মানুষ অতি আবেগী হয়ে তারা বিপদ সীমার মধ্যে চলে আসে। তো সেখানে সেই বিপদ সীমার মধ্যে এসে অনেকে মুসাফাহা করার জন্য অস্থির হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে মুসাফাহা করতে যাই আমরা, তাহলে যে কোনো বিপদ ঘটতে পারে তার জন্য। আর যেটি বললাম যে একজনের সাথে মুসাফাহা করলে 10 জন, 100 জন তার আছড়ে পড়ার উপক্রম হয়। তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই হেলিকপ্টার যেখানে অবতরণ করে তার নির্দিষ্ট একটা এলাকা পর্যন্ত সেখানে চিহ্নিত থাকে বিপজ্জনক এরিয়া হিসেবে এবং সেখানে কোনো দর্শনার্থী তার ওই এলাকার মধ্যে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। দুর্ভাগ্যজনকভাবে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেকেই এই ধরনের বিশৃঙ্খলা তৈরিতে ভূমিকা রাখেন এবং যদি আমরা মুসাফাহা করতে যাই তখন আসলে মূলত আমরাই সেই বিশৃঙ্খলাকে প্রশ্রয় দিলাম এবং আমরা সেই বিশৃঙ্খলা সৃষ্টিকারীর ভূমিকা অবতীর্ণ হলাম। আমি মনে করি একজন দায়িত্বশীলের জায়গা থেকে কোনোভাবেই এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা এটি উপযুক্ত হবে না। একজন মানুষ মুসাফাহা করতে এসে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটিয়ে বসেন অথবা তিনি যদি কোনো দুর্ঘটনায় পড়ে যান, দুর্ঘটনার শিকার হন, এটি হবে অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। যে এই বিষয়ে আমি যেহেতু প্রশ্ন এসেছে, সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান থাকবে যে আমরা মুসাফাহা করার চেয়েও শৃঙ্খলা রক্ষা করাটাকে অনেক বেশি গুরুত্ব দিব। যদি কারো মুসাফাহা করতে হয়, এটি অবশ্যই এটি সুন্নাহর আমল। এটি সুন্দর পরিবেশে, নিরিবিলি পরিবেশে, ঘরোয়া পরিবেশে, অথবা কারো কোনো বিঘ্ন না হয়, কেউ আঘাতপ্রাপ্ত না হয়, কোনো বিশৃঙ্খলা না হয়, কোনো মানুষের কষ্ট না হয়, এই বিষয়গুলি উপেক্ষা করে যদি মুসাফাহা করা সম্ভব হয় তাহলে সেই ক্ষেত্রে সুন্দরভাবে মুসাফাহা করতে এটি কোনো সমস্যাপূর্ণ কিছু নয়। সেই বিষয়ে সকলকে আমি সতর্ক দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাচ্ছি এবং সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।